গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছো, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। আমার এই ভিডিওটা ঈদের পরের দিনের ভিডিও, সেকেন্ড দিন সকাল থেকে স্টার্ট করেছি। এখানে আমি চা বানিয়ে নিলাম, কিছু নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে আমি পরোটা বানিয়ে নিয়েছি। এখানে কালকের যে সেমাই ছিল, জর্দা সেমাই, জর্দা সেমাই একটু আমি বাটিতে নামিয়ে নিলাম। আর এখানে শিরকোরমা যেটা বানিয়েছিলাম সেটা একটু নামিয়ে নিয়েছি, ওটা ফ্রিজে রাখার কারণে বসে গেছে। যাই হোক, আমাদের এমনি সবাই পরের দিনের সেমাইটা খেতে ভালোবাসে। ঈদের দিনকে সেমাইটা অতটা পছন্দ করে না, এটা ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রাখার পর খেতে বেশি সুন্দর লাগে। সেমাইগুলোও খুব সুন্দর টেস্টি হয়েছিল, সব জিনিস খুবই মজা হয়েছিল। আর সব জিনিস শেষ হয়ে গিয়েছিলো ঈদের দিনে, সেটা অল্প একটু সেমাই বাঁচিয়ে রেখেছিলাম, যেহেতু আমরা কেউই খাইনি ঈদের দিনে, তাই মানে পরোটা বানিয়েছি। আর এখানে আমাদের গরুর গোশ পাওয়া যায় না, এখানে মোষের গোশ পাওয়া যায়। মোষের গোশ আলু দিয়ে ঝোল করেছি, দেখতেই পাচ্ছ, লাল লাল করে খুব সুন্দর। এগুলো পরোটা বা চালের আটা রুটি দিয়ে খেতে ভালোই লাগে। আর ঈদের সময় তো আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরে হয়। যাই হোক, আমরা তো বিরিয়ানি বানিয়েছিলাম প্রথম ঈদের দিন। সেকেন্ড ঈদের দিনে মোষের গোশ আর আলু দিয়ে শুরু করেছি। সকালে একটু বাচ্চাদেরকে পরোটা বানিয়ে দিলাম, ওরা নাস্তাটা করবে বলে, আর বেশি করেই বানিয়ে নিয়েছি। আর রান্না বান্নার কোনো ঝামেলা নেই আজকে। এখন আমরা 12টা সাড়ে 12টা বাজে এখন নাস্তা করছি। আর দুপুরের কেউ খাবে না, সে রাতে খাওয়া হবে। এই তরকারি রয়ে থাকবে, এটাই রাতে আমরা খাবো। এবং আমরা বেড়াতে যাব দুপুরের পরে, সেটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে, সেটাই শেয়ার করেছি। কোথায় বেড়াতে গেলাম। ঈদের দিনকে তো বহুতই ব্যস্ততার মধ্যে ছিলাম সারাদিনে, খুশি আনন্দ ব্যস্ততা এই নিয়ে আমাদের ঈদ খুবই ভালো লেগেছে, খুবই ভালোভাবে কেটেছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই ধারে তো পানি হয়নি সেরকম, অন্যান্য জায়গায় ভালোই পানি হয়েছে নাকি, তা সেসবের কারণে ঈদটা একটু অসুবিধার মধ্যে কাটিয়েছে অনেক সবাই। কিন্তু আমাদের এখানে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, না গরম না ঠান্ডা, মেঘলার আবহাওয়া ছিল, খুব সুন্দরভাবে ঈদটা কেটেছে। আর ওই দিনে তো কোথায় বেরোই না, বেরোবার টাইম পেলেও আমরা বেরোই না ঈদের দিনকে। যেখানে যাওয়ার হয় পরের দিনকেই যাওয়া হয়, যেহেতু মেহমান আসে এবং সব মানুষ আসা যাওয়া করে, তাদের জন্য যায় না। আজকে বেরোবো দুপুরের পরে, দুপুর তো হয়ে এসছে, সাড়ে 12টা বাজে। খাওয়া দাওয়া করে আমরা গোসল করে ফ্রেশ হয়ে যাব, হয়ে ওই 4টে নাগাদ বেরোবো। চলো, সেটাই তোমরা এই ভিডিওটা দেখতে পাবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা ওয়াচ করবে। অবশ্য আশা করছি তোমাদের ঘরে ভালো লাগবে। আর কোথায় যাই এখন কোনো সিদ্ধান্ত নেই, অবশ্য দেখা যাক কোথায় যাওয়া যায়। এমনি তো কানপুর থেকে আমি ভিডিওটা যে শেয়ার করছি, কানপুরের যে সব জায়গাগুলো আছে সবই ঘোরা আছে, সেই জন্য ভাবছি কানপুরের মধ্যেই ঘুরবো না, একটু বাইরে দিকে একটু ঘুরতে যাব। দেখা যাক কোথায় যাওয়া যায়, শেয়ার তো করবো। চলো, এখানে আমরা নাস্তা করে নিচ্ছি। ভালো লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে তোমরা, এবং পুরো ভিডিওর সঙ্গে থাকবে। এখানে আমরা এবারে রেডি হব, তার জন্য জামা কাপড় সব বের করে নিয়েছি, ড্রেস যে যা পরবে সেগুলো বের করে নিয়েছি। এখানে মেয়েটা এই শার্টের সঙ্গে প্যান্টের সঙ্গে টপস গুলো পরবে, এই ছোট ছোট টপস। ও সিম্পলই পছন্দ করে, এইসবই পরে। তবু তো আজকে পরছে ঈদের দিন বলে, না হলে ওখানে কিছু পরেই না, পুরো সিম্পলই থাকে। এখানে আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। দেখো আমাদের মা মেয়েকে কেমন রকম লাগছে, অবশ্য কমেন্ট করে জানাবে। আর এখানে ওর ফ্রেন্ডও এসে গেছে, ওর ফ্রেন্ড আসতেই
আমাদের বিট্টুকে তো দেখেইছো, এত কিউট, সবাইকেই পছন্দ লাগে, সবাইকেই ভালো লাগে, সবাইকে ওকে দেখলে নিতে মন যায়। আর ওকে ঈদের দিনে জামা পরাবে বলছিল মেয়েটা, কিন্তু আমি পরাতে দিইনি। ও নিজেকে খুবই পেরেশানি মনে করে, তাই ও যাতে খুশি সেরকমই আমরা রাখতে চাই, আমি রাখতে চাই। অবলা জানবার, ও তো বলতে পারবে না ওর উলঝনের কথা, তাই আমি পড়াতে দিইনি। ছেলেটা আজকে যাবে না আমাদের সঙ্গে বেড়াতে, ওর কালকে বোর্ডের এক্সাম ছিল ওই দিনে, সেই জন্য মেয়েটার ফ্রেন্ডকে ফোন করে ডেকে নিল, আমরা 3 জনে যাব। আর এখানে দেখতেই পাচ্ছ ঘরদোর পুরো একদম চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, যেহেতু কোথায় বেরোবার হলে এরকমই হয়ে থাকে। এখন আর কিছু গুছবো না, যা করব এসে সব গুছবো, এখন বেরোই। ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবে। এই ড্রেসটা পরে আমাকে কীরকম লাগছে সেটাও অবশ্য কমেন্টে জানিও। আমাকে তো এই ড্রেসটা আমার উপরে খুবই ভালো লেগেছে, এবং কালোর ডিজাইনটা আছে না ওপরে, কাজটা খুবই ভালো লাগছে। আর আমি আর অন্য দুপাট্টা নিইনি, বোরকার সাথে অন্য কিছু আর নিইনি, ওই জামার সাথে যে দুপাট্টাটা ওইটাই নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি। যেহেতু বোরকার হাতের কাজটা একটু দুপাট্টার মতনই একটু কাজ আছে, সেই জন্য একটু বেশ ভালো লাগছিল, এটাই পরে নিয়েছি। চলো আমরা বেরিয়ে পড়েছি। এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমরা পোলের ওপর দিয়ে যাচ্ছি। আর এখানে এই গঙ্গাটা শুকিয়ে গেছে, এখন পানি কিছুটা পানি আছে আর কিছুটা শুকিয়ে গেছে। এখানে বালি আছে, খালি বালি। এখানে শশা চাষ হয়, পাশ দিয়ে পানি যাচ্ছে, আবার পাশে বালির ওপরে প্রচুর শশা চাষ হয়েছে। খুবই ভালো লাগছিল যে জায়গাটা দেখতে। চলো আমরা চলে এলাম ইকো গার্ডেনে। এখানে আমরা এসেছি লখনউ ইকো গার্ডেন। এর ভেতরে কোনো খাবার পাওয়া যায় না, কোনো খাবার দাবার পাওয়া যায় না, খাবার বাইরে থেকে কিনে তারপরে ঢুকতে হয়। তাই মেয়েগুলো কিছু খায়নি, খেয়ে আসেনি বমি করার জন্য। ওরা গাড়িতে প্রচুরই বমি করে, তাই কিছু খেয়ে আসেনি। ওরা খাবার নিয়ে ভেতরে ঢুকেছিল। এখানে মোমোজ আর ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছিল, সেইগুলো ওরা এক জায়গায় বসে খেয়ে নিল। আর এখানে সেরকম দেখার মতো কিছুই ছিল না, প্রচুর বড় এরিয়া নিয়ে জায়গাটা, ঘুরলে অনেকটা টাইম লেগে যাবে। আর যেহেতু আমরা আসতে দেরি করে ফেলেছি, রাত হয়ে গেছে, এই সব জায়গায় এলে দিনের দিকে আসাই ভালো, তবে ঘুরেও মজা লাগবে, দেখেও মজা লাগবে। আর অনেকটা এরিয়া নিয়ে না চলতে চলতে পা ব্যথা হয়ে যাচ্ছে। আর এখানে সব মূর্তি করা আছে, হাতি, ঘোড়া, জিরাফ, সব এইগুলো পাথর দিয়ে সব বানানো আছে, এই সব দেখার আছে। আর কি আছে জানি না, আমরা এখানে টাইম ওয়েস্ট করব না, আমরা চলে যাব এখান থেকে। অনেক মানুষ আছে অবশ্য, বসে আছে, কেউ ফটো তুলছে, এখানে সব অনেক সবাই ঘুরছে অবশ্য। আমরাও আর একটু ঘুরতাম, কিন্তু যেহেতু ভালো লাগছে না, অন্ধকার রাত হয়ে গেছে, আর 9টা পর্যন্ত খোলা থাকে, তাই আমরা ভাবলাম এখানে টাইম না ওয়েস্ট করে চলে যাব, একটু মলে ঘুরে নেবো, তার থেকেও বরঞ্চ ভালো লাগবে। মেয়েগুলো বললো হ্যাঁ মলেই চলো। আমরা তো খালি হাঁটছি, হেঁটেই যাচ্ছি। ওখান থেকে বেরিয়ে এখানে চলে এলাম শপিং মলে।
এখানে কেকগুলো দেখো কত সুন্দর কেক, আর প্রচুর ভিড় ছিল মলে। আর এই ঈদের টাইমে তো প্রচুর ভিড়, আর কিনছেও মানুষ অনেক রকমের কেক তো কিনছেই। আমরাও একটু কেনাকাটা করলাম অল্প কিছু। চলো এখানে অল্প কিছু কেনাকাটা করে এবারে আমাদেরকে তো কিছু খাওয়া দাওয়া করতেই হবে, ঈদের বাজার আবার খাওয়া দাওয়া করবো। বেড়ানো মানে তো খাওয়া দাওয়া করতেই হবে। এখানে আমরা গোটা চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি, সেটাই এখন খাওয়াবো 3-4 জনে মিলে। আর একটা স্প্রাইট নিয়ে নিয়েছি, আর কেক নিয়েছি, সেগুলো এখন এখানে বসে খাবো। চলো আমরা খেয়ে নিই, এনজয় করি। এইসব ঘোরা বেড়ানো খুবই এনজয় হচ্ছে। বিশেষ করে তো এই চিকেন ফ্রাইটা এতই টেস্টি ছিল গোটা চিকেন। আমি তো প্রথমে বলছিলাম কেন নিয়েছো, এর মধ্যে কোনো মশলাই ঢুকবে না হয়তো। এত জুসি আর এত টেস্টি ছিল চিকেন ফ্রাইটা, খুবই ভালো লেগেছে। আর এই মলের সব প্রত্যেকটা খাবার এত টেস্টি, চিকেনের খাবারগুলো তো বহুত টেস্টি। এখানে চিকেনেরই সব কিচ্ছু পাওয়া যায়। এখানে যে অল্প কিছু কেনাকাটা করেছিলাম সেইগুলো একটু বিলিং করা হচ্ছে। এখানে বিলিং করে এবারে চলে যাব আমরা। আমাদের এখানে ঘোরা বেড়ানো এনজয় বহুতই হয়ে গেল, খুবই ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। অবশ্য ঈদের পরের দিন ঘুরতে পেরে সবাইয়েরই মনটা ভালো হয়ে গেল। আর কেনাকাটার তো শেষই নেই, তোমরা জানোই ঈদের দিনই হোক যাই হোক, যেহেতু আমরা মলে এসেছি খাবার খেলাম, পছন্দ খাবারও কিনলাম। বেশিরভাগ খাবারই কেনা হয়েছে, ঘরের সামান কিছু কিনিনি, খাবার দাবারই কেনা আছে, অবশ্য কিনেছি। চলো, আর বাচ্চারা যেহেতু এসেছে ওরা তো ওদের পছন্দের খাবারগুলোই কিনবে। এখানে আমরা বেরিয়েও পড়েছি। যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দিল থেকে ভালোবাসা। যারা আমার নতুন ভিডিওটা দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্য চ্যানেলটার পাশে থাকতে পারো সাবস্ক্রাইব করে। আর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে আমি আমার ভিডিওটা এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।